সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজ কিন্তু আমি করব একটা চাইনিজ রান্না। তো সেটা হচ্ছে চাউমিন। তো চাউমিন কিন্তু আমার ছেলের এবং ওর পাপার কিন্তু ভীষণ প্রিয় একটি খাবার। তো সেই জন্য কিন্তু এই চাউমিনটা আমার বাড়িতে মাঝে মধ্যেই হয়। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো রোজ রোজ এই ডিম দিয়ে চাউমিন না করে আজ কিন্তু আমি শুধু নিরামিষ একটা চাউমিন করতে চলেছি। তো দেখো, নিরামিষ চাউমিন করছি যেহেতু, তাই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করি। তার জন্য কিন্তু দেখো, আমার ওখানে পেঁয়াজ, লঙ্কা এবং একটা বড় সাইজের আলু কিন্তু কেটে রেখেছি। আর দেখো, কিছুটা নিয়েছি কিন্তু কারি পাতা। আর হ্যাঁ, আরও একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে আদা। তো আদাটা তোমাদের সাথে দেখানো হয়নি, তো এই পুরো আদাটা আমার লাগবে না, একটুখানি নেব। তো এবারে দেখো, আমি কিন্তু কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, আর তার মধ্যে কিন্তু কারি পাতাগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো কারি পাতাগুলোকে ভেজে তুলে আমি এই কারি পাতাটাকে তুলে রেখেছি। এবার আমি চাউমিনটা কিভাবে রান্না করছি, সেটা একদম নিরামিষ চাউমিন, তো সেটা তোমরা একটু দেখো, চলো দেখে নাও। এই যে এখানে কিন্তু আমি চাউমিনটাকে বেশ জলে ভাপিয়ে রেখে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, পুরো ঝুরঝুরে হয়ে আছে। আমি এখানে কারি পাতাগুলোকে কিন্তু ভেজে তুলে রেখে, এবারে এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভাজবো। আলুগুলো দিয়ে দিলাম। এই যে নুন দিয়ে দিলাম, একটু সামান্য একটু হলুদ দিয়ে, একটু লবণ দিয়ে এটাকে আমি একটু সুন্দর করে ভেজে নেব। হাই ফ্লেমে রেখে কিন্তু আমি আলুটাকে ভাজছি। আলুটা ভাজতে ভাজতে সেই কথাটা আবারও বলে নিই, যারা এখনও অবধি ভিডিওটা দেখছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো, তারা প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো, আর ফুল ওয়াচ করে আমাকে জানিও যে আজকের এই চাউমিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর যারা আজ নতুন ভিজিট করেছো, তারা কিন্তু চাইলেই আমার চ্যানেলে তোমরা থেকে যেতে পারো বন্ধু হয়ে। আর তার জন্য ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে, একটা লাইক করতে হবে এবং একটা কমেন্ট করতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। এতে করে কিন্তু আমার দেওয়া নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আর এই যে দেখো, আমি এখানটায় আলুটাকে ভেজে কিন্তু একটু ফাঁকা করে নিয়েছি। আর এবারে কিন্তু এই পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজ এবং এই যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম, সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমি আমার চাউমিন অনুযায়ী কিন্তু লঙ্কাটা আর পেঁয়াজটা দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। আজ কিন্তু আমি ডিম ছাড়া চাউমিনটা করছি। তো যে ডিম ছাড়া চাউমিন কিভাবে হবে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। জাস্ট আমি যেটা পারি আর কি, যেটা করি সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। তো আমি কিছুটা পরিমাণ কিন্তু আবারও লবণ দিয়ে নিলাম। চাউমিন যখন নাড়বো তখন দিতে গেলে একটু অসুবিধা হয়, তো আমি কিন্তু আগে থেকে এর মধ্যে যতটুকুনি নুন লাগবে আর কি দিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি একটুখানি আদা গ্রেট করে দেব। তো এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু গ্রেটারে আদা একটুখানি গ্রেট করে দিয়ে দিয়েছি। আদাটা দিলে একটা দারুণ ফ্লেভার আসে, ওই জন্য কিন্তু এই আদাটা দেওয়া। তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, পুরোটাই কিন্তু বেশ সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, মানে আলু দিয়ে পেঁয়াজ আর লঙ্কা সবটাই কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। আদাটা দেওয়ার ফলে একটা দারুণ ফ্লেভার বেরিয়েছে। এবারে কিন্তু আমি এই চাউমিনগুলোকে দিয়ে দেবো। একটুখানি জায়গাটা ফাঁকা করবো, এই জায়গাটা। এবারে চাউমিনগুলোকে দিচ্ছি। এখানে দেখো, আমি কিন্তু চাউমিনগুলো পুরো একটা ঝুড়ো ঝুড়ো হয়েছে, একটা কিন্তু লেগে যায়নি। তো এবার কিছুটা এখানে দিলাম, আরও কিন্তু আছে। এটাকে একটু নাড়িয়ে নিয়ে আবারও দিয়ে দেব। তো আমি সমস্ত চাউমিনগুলো দিয়ে দিয়েছি। এবার একটুখানি নাড়াচাড়া দিয়ে আবারও ফিরে আসছি। তো
এই নিরামিষ চাউমিনটা দেখানোর কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে এই যে গরমে ডিম কিন্তু প্রত্যেকদিন খাওয়াটা ভালো নয়, আর তার জন্য কিন্তু এই নিরামিষ চাউমিনটা করছিলাম বলেই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো তোমরা কিন্তু কিছু মনে করো। তো এখানে একসঙ্গে কিন্তু 2টো প্যাকেট চাউমিন হচ্ছে, পরিমাণটা একটু বেশি আছে। তো তোমরা কিন্তু সেভাবেই বুঝে শুনে কিন্তু রান্নাটা করবে। এই যে কারি পাতাগুলো যে আমি ভিজে রেখেছিলাম সেগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি হাতে। আর এটা কিন্তু আমি এবার দিয়ে দিলাম। চাউমিনটা কিন্তু প্রায় হয়ে গেছে, এবারে এটাকে আমি বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তো এই যে আমার চাউমিন কিন্তু রেডি হয়ে গেছে। আর আজকের এই চাউমিনের রেসিপিটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই যে দেখতে পাচ্ছ, তো যেটা বলছিলাম যে যেটা কেমন লাগলো চাউমিনটা, মানে ডিম ছাড়া নিরামিষ চাউমিন কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এভাবে ডিম ছাড়া নিরামিষ চাউমিন করেছো আমাকে সেটাও কিন্তু জানিও যে কারা কারা এভাবে করে খেয়েছো। তো চলো আজকের মধ্যে কিন্তু এই অবধি, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই আশা রেখে কিন্তু আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তো চলো টাটা, বাই বাই।